ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদে আমি আজকে রিডিং শুরু করব। আমি দেখব যে তোমরা আমাকে খুব বলেছিলে যে তোমাদের পার্টনারের সাথে তোমাদের রিউনিয়ন হবে কি না, এবং তোমাদের পার্টনার যাদের ম্যারেজ রিলেটেড কোনো প্রবলেম চলছে সেই প্রবলেমটা যাবে কি না, থার্ড পার্টি লাইফ থেকে থাকলেও বেরোবে কি না। আচ্ছা, আগে আমি একটা ঘোষণা করে দিই, তোমাদের হচ্ছে যারা 19শে অক্টোবর তারাপীঠ থেকে যারা কাজ করাতে চাইছো, নেগেটিভিটি রিমুভ রিচুয়ালস করাবে, আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নাও, ঠিক আছে? আর তোমার হচ্ছে ক্রিস্টাল অল ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি অপশন অ্যাভেলেবেল আছে। যারা ক্রিস্টাল বুকিং করবে তারাও আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নাও। আচ্ছা, পার্সোনাল রিডিং কিন্তু অলওয়েজ পেড রিডিং, ঠিক আছে? চলো দেখি তোমাদের আজকে আমি টোটালটা নিয়েই করব, যে তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করবে কি না, বা তোমাদের নেক্সট কি হতে চলেছে সেইটা আমি ফিউচারটা দেখব। ট্যারো রিডিং একটা প্রেডিকশন, আমরা জাস্ট প্রেডিক্ট করি, সব কিছু ওপরওয়ালার হাতে থাকে, ওপরওয়ালা আমাদের দিয়ে রিডিং করান, আমরা রিডিং করি। এটা জাস্ট প্রেডিকশন, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। যখনই তোমরা দেখবে কিছু না কিছু রেজোনেট করবে, না করলে ছেড়ে দাও, লেট গো করো। তো সম্পূর্ণটা একটা প্রেডিকশন, ওকে? দেখি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমাদের অনেকের মধ্যে হয়তো অশান্তি চলছে, পার্টনারের সাথে হয়তো হতে পারে কোনো কারণে খুবই ঝামেলা হয়েছে, বা ওর মানসিক বা মনের একটা দ্বন্দ্ব চলছে, এটাও হতে পারে, বা তোমারও হতে পারে। প্রচণ্ড উত্তেজিত টাইপের তুমিও হতে পারো, বা তোমার পার্টনার হতে পারে। তবে তোমরা একটা কর্মা ভোগ করছো, তো তোমরা কিন্তু এবার জাস্টিস পাবে। কে জাস্টিস দেবে? ডিভাইন দেবে। তোমাদের আশেপাশে প্রচুর তোমার হচ্ছে ধূর্ত মানুষজন আছে যারা ট্রিক্স করছে, তোমাদের কাছ থেকে অনেক কিছু সারপ্রাইজ করা হয়েছে। ডিভাইন অনেক অপরচুনিটি দিয়েছিল, তোমরা কিন্তু কেউ অপরচুনিটিটাকে নিতে পারোনি। তোমাদের লাইফে কিন্তু থার্ড পার্টি বসে আছে। থার্ড পার্টি কিন্তু হচ্ছে একদম যাকে বলে মিচড়ির ছুরি, প্রয়োজনে কিন্তু হাতিয়ারও তুলতে পারে। ওকে, আমি 222 এর এনার্জি দেখলাম, অ্যাঞ্জেল নাম্বার। অফকোর্স তোমাদের সাথে ডিভাইন অ্যাঞ্জেল আছে, তোমাদের রিলেশন রিনিউয়াল হয়ে যাবে। নেক্সট আমি কার্ড দেখব কি আসছে। ওকে, তোমাদের হচ্ছে ডেভিল বসে আছে, তোমাদের উপর ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, গ্রহ দোষ, শর্ট ক্রিয়া কিন্তু হতে পারে, যার জন্য কিন্তু তোমাদের বাজে লোক পরিচালনা করছে। তার জন্য কিন্তু তোমার পার্টনার বড্ড ইগোইস্ট একজন পার্সন, যার জন্য তোমাদের রিলেশনটা আজকে এই দুরবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। মানে বাজে লোক বুদ্ধি দিয়ে 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 এই অবস্থাটা গিয়ে করেছে। দেখি পরের কার্ডটা দেখি। তোমাদের কাজ মানে হতে গিয়ে আটকে যাচ্ছে, এরকম কার হচ্ছে বলবে। তো আশেপাশের এনার্জিটা কিন্তু সত্যি কথা বলতে তোমাদের রিলেশনের ওপর কিছু তো নেগেটিভিটি করা হচ্ছে, বা তোমাদের পার্টনার এই মুহূর্তে ভীষণ স্যাড এনার্জিতে রয়েছে, এবং তোমাদের কাজে কিন্তু বাধা পড়ছে। পরের কার্ডটা দেখি। তবে এই তোমাদের লাইফে কিন্তু বহু প্রবলেম আছে, প্রবলেম থেকে কিন্তু তোমরা বেরোবে, এবং তোমার পার্টনার তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে চিন্তা করছে। ও সেই মুহূর্তগুলো নিয়ে চিন্তা করছে যেগুলো দুজনে তোমরা কাটিয়ে এসছো, ঠিক আছে? দেখি পরের কার্ডটা। তোমার পার্টনার কিন্তু আগেন, যাদের হতে পারে ঝামেলা হয়েছে, তাদের পার্টনার কিন্তু আগেন ফিরছে, বা তাদেরকে একটা প্রপোজাল দেবে। ম্যারেজ প্রপোজাল হতে পারে, রাফ প্রপোজাল হতে পারে, রিউনিয়ন আমি দেখতে পাচ্ছি। তোমাদের মধ্যে অনেকের সাথে হয়তো অশান্তি হয়ে, মনোমালিন্য হয়ে পার্টনারের সাথে চলে গেছে হতে পারে। তো এখানে কিন্তু একটা রিউনিয়নের এনার্জি দেখছি। আবার কিন্তু তোমরা রিলেশনটা রিনিউ হবে, কিন্তু আজকে এই এনার্জিটা এসছে। দেখি দুটো কার্ড আসছে, নিতে চাই। তোমাদের যারা ফ্যামিলি প্ল্যানিং করছো, আমার মনে হয় একদম পারফেক্ট টাইম। তোমার পার্টনারের চোখে তুমি একজন এমপ্রেস, তোমাকে যথেষ্ট ভালোবাসে, এবং এই মুহূর্তে কিন্তু হ্যাঙ্গিং সিচুয়েশন আছে। এই জন্য হ্যাঙ্গিং সিচুয়েশনটাও বুঝে উঠতে পারছে না যে কি করবে, কারণ থার্ড পার্টি কিন্তু ওকে একদম মানে পুরো একদম তোমার হচ্ছে মিচড়ি ছুরি, ও কিন্তু প্রয়োজনে কিন্তু হাতিয়ার তুলবে। এই জন্য ও কিন্তু বর্তমানে হ্যাঙ্গিং সিচুয়েশনে রয়েছে, দেখেছো? তবে তোমার সাথে রিউনিয়ন হবে, নিউ বিগিনিং হবে। দেখেছো অনেকের কিন্তু টাওয়ার মুভমেন্ট চলছে, তোমাদের পার্টনার তোমাদের
কিছু গিফট দিতে পারে। অনেকের পার্টনার কিন্তু অসুস্থ, হিলিংও চলছে, কিন্তু এটা একটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি দেখব যে তোমার পার্টনারের সাথে তোমার রিউনিয়ন হবে কি না। ইয়েস হবে, অ্যাকশন নিতে হবে, ঠিক আছে, তবে রিউনিয়ন হবে। ম্যারেজের এনার্জি দেখি, এই মুহূর্তে ম্যারেজ হওয়া একটু চাপের আছে, কারণ ডেভিল বসে আছে। আগেন আমি বলবো তোমাদের, যদি বলো যে ম্যাম ডেভিল ইস এনার্জি, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, আমাদের এখানে কিন্তু রিমুভ রিচুয়ালস হয়, তোমরা পার্টিসিপেট করতে পারো। আর তোমাদের যেটা করতে হবে, প্রথমে নেগেটিভিটি কাটাতে হবে, কাটিয়ে শুক্র রেমিডি করতে হবে। চাইল্ড রিলেটেড ইস্যুর জন্য একদম ভালো তোমাদের হারমোনি, পার্টনারশিপ, ট্রাস্ট, পার্টনারের ওপর ট্রাস্ট রাখো, রোমান্স, ওকে, লাভ, ভ্যালুজ, ওকে, তোমার পার্টনার যথেষ্ট লাভ, হারমোনি, পার্টনারশিপ, চয়েস, তোমার পার্টনার কিন্তু তোমাকেই চয়েস করে। আচ্ছা, যদি আমি দেখবো যে অ্যাস্ট্রোলজিক্যাল আমি গাইডেন্স নেবো যে তোমাদের কি কারণের জন্য এই সাফারটা করছো, ম্যারেজ হচ্ছে না বা আটকে যাচ্ছে কেন। আমার মনে হচ্ছে তোমাদের অনেকের মঙ্গলের প্রবলেম আছে, মাঙ্গলিক হতে পারো বা মঙ্গলের কোনো প্রবলেম চলছে। তোমরা একটু ইন্ডিপেন্ডেন্ট নেচারের বা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করো, হ্যাঁ, প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো, প্র্যাকটিক্যাল ফ্যাক্টটাকে বোঝো, যেটা তোমার জন্য নয় গো, লেট গো করো। এন্টারপ্রাইজিং, অনেকে এখানে কারেজ, একটু কারেজ নিয়ে চলো। সেলফ সেন্টার্ড, অনেক সময় তোমরা একটু সেলফ সেন্টার্ড হয়ে পড়ো, ঠিক আছে। স্ট্রাকচার, তোমাদের একটা স্ট্রাকচার বানাতে হবে। দেখবে যে কোনো জিনিসের ক্ষেত্রে আমার মতে মনে হয় কাজ করতে গেলে একটা প্ল্যান করতে হবে, প্ল্যান মাফিক কাজ করতে হবে। অফকোর্স প্ল্যান করে করো, তাহলে দেখবে সাকসেস পাবে। এক্সট্রিম লেভেলে তোমরা বোঝা যাচ্ছে লিডিং পজিশনে কেউ কেউ আছো, ওকে, তো তোমরা মঙ্গলের রেমিডিটা করো, অফকোর্স তোমাদের জন্য কিন্তু ভালো, ঠিক আছে। আমি অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে নিলাম, এবার আমি দেখব যে কত দিনের মধ্যে তোমাদের রিউনিয়ন হতে পারে, ওকে। তো দেখে নিচ্ছ তোমরা 3 and 4, কাউরির ক্ষেত্রে 5 and 2, কাউরির ক্ষেত্রে দেখো 4 and 2, 6 এর এনার্জি আমি দেখতে পাচ্ছি, 4 এর কাউরির 4 এর এনার্জি, এবং 2 এর এনার্জি, 2 এর এনার্জিতে আমি প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি। এখানে দেখো তোমার 3 2 5 এর এনার্জি দেখতে পেলাম, ঠিক আছে, 4 এর এনার্জি দেখতে পাচ্ছি, তারপর এখানে 2 এর এনার্জি দেখতে পাচ্ছি। তো এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু অনেকের মনস্কামনা পূরণ হতে পারে, ঠিক আছে। আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।